সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত অফিসে সেবা পেতে হয়রানির শিকার হওয়া নাগরিকদের অভিযোগ শোনার জন্য গণশুনানি শুরু হয়েছে। সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে উপস্থিত হয়েছেন কর্মকর্তা, অভিযোগকারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফেরদৌস হাসান। ফেরদৌস, এই যে আমরা বলছিলাম যে অভিযোগের জন্য গণশুনানি শুরু হয়েছে, শুনানিতে অভিযোগকারীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। শাকিলা, ইতিমধ্যেই কিন্তু গণশুনানির যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। আপনারা জানেন যে আজ সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত এই শুনানি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। সিরাজগঞ্জের প্রতিটি উপজেলা থেকে বিভিন্ন পর্যায়ের যে অভিযোগকারী রয়েছেন, সেবা বঞ্চিত যারা রয়েছেন তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। যদিও সকাল থেকে বৃষ্টি, কিন্তু বৃষ্টি উপেক্ষা করে এখানে সেবা গ্রহীতা, সেবা বঞ্চিত সহ যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগকারীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি রয়েছেন কমিশনার, দুর্নীতি দমন কমিশন, দুদকের তদন্ত বিভাগের দায়িত্ব রয়েছেন। এছাড়া রয়েছেন সভাপতি হিসেবে রয়েছেন জেলা প্রশাসক, এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ কিন্তু উপস্থিত রয়েছেন। এখানে মোট 140টি অভিযোগ জমা পড়েছিল, যার মধ্যে 105টি কিন্তু আমলে নেওয়া হয়েছে এবং এই 105টি অভিযোগ বেলা অর্থাৎ সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত চলবে। ইতিমধ্যেই কিন্তু সেই প্রস্তুতি রয়েছে এবং ইতিমধ্যে আশ্বস্ত করা হয়েছে যে যারা দুর্নীতিগ্রস্ত রয়েছে, যারা দুর্নীতির সঙ্গে জড়িত থেকে বঞ্চিত যেন না করা হয় এবং কাঙ্ক্ষিত তাদের যে সেবা সেটি যেন দেওয়া হয়, এই বিষয়গুলো কিন্তু আসলে মূলত সিদ্ধান্তে আসবে আজকের এই গণশুনানির মধ্যে দিয়ে। আপনারা জানেন যে 181তম গণশুনানি আজ সিরাজগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। পূর্বে কিন্তু সিরাজগঞ্জ জেলায় আগেও কিন্তু গণশুনানি হয়েছে এবং মানুষ কিন্তু প্রত্যাশিত যে সেবা, তারা কিন্তু সেই সেবা পেয়েছেন বলে আমরা কথা বলেছি। এখানে যারা সেবা বঞ্চিত হয়ে সেবা প্রাপ্তির আশায় এসেছেন এবং যারা তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন। শুধু সেবা যারা গ্রহীতা তারাই নয়, যারা সেবা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এই শুনানির মধ্য দিয়ে অনেকের নামে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে, সেটিও কিন্তু নিষ্পত্তি হবে এবং তারা দুর্নীতির সাথে যে জড়িত না সেটিও কিন্তু তারা প্রমাণ করবেন। মোটামুটি এই ছিল সিরাজগঞ্জে যে 181তম দুর্নীতির বিরুদ্ধে যে শুনানি, জেলা অর্থাৎ পাবনা, সমন্বিত পাবনা জেলা এবং সিরাজগঞ্জ জেলার আয়োজনে আজকের এই গণশুনানি। ধন্যবাদ শাকিলা।